বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন শিক্ষিকা অধ্যাপিকা এই আল্লাহর বান্দি বৃদ্ধাশ্রমে রাখছে তার সন্তানেরা তাকে। আর এই বৃদ্ধাশ্রম থেকে এই আল্লাহর বান্দি একটা ডায়েরি তিনি লিপিবদ্ধ করে গেলেন, নিজ হাতে লিখে গেলেন। সন্তান যখন একটা সন্তান তিনি জন্ম দিয়েছিলেন, স্বামীও সরকারি চাকরিজীবী, বড় কলেজের প্রভাষক ছিল, বিবিও বিশ্ববিদ্যালয়ে চাকরি করত। এমন দুইজনই শিক্ষিত, বাবার শিক্ষিত মায়ের একজন সন্তান জন্ম দিছে। ওই সন্তান জন্ম হওয়ার পরে আর যেন দ্বিতীয় সন্তান না হয় এই জন্য পেটের ভিতরে সিজারের টাইমে বাচ্চা দানি কাইটা নিছে। আর সন্তান নিবে না, ওই যে একটা হলেই ছেলে হোক মেয়ে হোক একটা হলেই, এই জন্য সন্তান নেয় নাই, বাচ্চা দানি কাটা নিছে আর যেন সন্তান না হয়। এই সন্তানটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করায়, সেখানে অনার্স মাস্টার্স করায়া স্কলারশিপ নেওয়ার জন্য পাঠাইছে ইউএসএ। সেখানে লেখাপড়া করে ডিগ্রি নিয়ে আসছে। ওই দেশে যায়া একজন খ্রিস্টান নারীর সাথে প্রেমের সম্পর্ক হয়েছে। ওই দেশে ওই নারীকেই বিবাহ করছে। বাবা মারা গেছে, জানাজায় আসার সময় পায় নাই। ওখান থেকে শুনছে বাপ মারা গেছে, জানাজা আসার সুযোগ নাই। মা কান্নাকাটি করে, বাবা তোরে এত কষ্ট করে লেখাপড়া শিখাইলাম, এত ডিগ্রি অর্জন করলি, এত টাকা রোজগার করতেছিস, ইউএসএ থাকিস, উন্নত রাষ্ট্রে, তোর বিবি তুই দুইজন মিলা এক জায়গায় থাকিস, সেখানে আমি বয়স্কা মা, একটু কি জায়গা হয় না? মাকে দেখাশোনার লোক নাই, অসুস্থ হলে তার চিকিৎসা করবে এমন কোন লোক নাই। মাকে বৃদ্ধাশ্রমে রাখছে, রাখার পরে বউ নিয়ে আবার ইউএসএ চলে গেছে, আর খোঁজ নেয় না। দীর্ঘদিন চলে গেছে, মা কেমন আছে, ভালো আছে না মন্দ আছে, সুস্থ থাকলো না অসুস্থ থাকলো, কোনোদিন খোঁজ খবর নেয় না। মা বৃদ্ধাশ্রমে থেকে থেকে সন্তানের কথা মনে পড়ে। অঝর নয়নে মা বৃদ্ধাশ্রমে শুয়ে শুয়ে বসে বসে কান্দে। শিক্ষিতা মহিলা কলম নিয়ে ডায়েরি ভরে ভরে তিনি লেখালেখির কাজ শুরু করে দিছে, লেখে। হঠাৎ করে আল্লাহর বান্দি অসুস্থ হয়ে গেছে। অসুস্থ যখন হয়ে গেল, এই অসুস্থ অবস্থায় তার বাঁচা আর সম্ভাবনাই নাই। এখন এই ডায়েরিটা ওখানের কর্তৃপক্ষের কাছে শিক্ষিত মহিলা জমা দিয়া বলছে, আমার লাশ যে গ্রহণ করতে আসবে আমার এই ডায়েরিটা তার কাছে দিবা, আর আমি মায়ের পক্ষ থেকে একটা নসিহত করবা। সেই নসিহতটা হলো কি, এই ডায়েরিটা যেন আমার সন্তানের কাছে ইউএসএ পাঠানো হয়। ভাইরা আমার, ও সোনাতলার মায়েরা আমার, বোনেরা আমার, কথাগুলা দিলের কান দিয়ে শোনো। মা, সন্তানকে মাদ্রাসায় দাও না, মাদ্রাসায় নাকি ফকিরা বিদ্যা শিক্ষা দেওয়া হয়। একজন অধ্যাপিকা, একজন শিক্ষিত মহিলা ডায়েরির ভিতরে কি লেখা গেল, আল্লাহর বান্দা ইউএস থেকে আমার কাছে টেলিফোন করছে যে নাটুরি সাহেব, আপনার কাছে একটা কথা আমি জানতে চাই। আমি বললাম, ভাইজান কোথায় থেকে বলছেন? আমি ইউএসএ থাকি। আমি একজন হতভাগা সন্তান, আমার বাবা মারা গেছে, আমার বাবা মা কাউকে আমি ইউএসএ আনি নাই। আমার বিবি হলো বিদেশি, এগুলা পছন্দ করে না। বউকে খুশি করতে যায়া নিজের বাপ মার সাথে বেয়াদবি করে ফেলছি। এমন সন্তান আমাদের বাংলাদেশে আছে না? নাই। আল্লাহর বান্দি সন্তান আমাকে ফোন দেয়া বলে, হুজুর আমার বাবা দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে গেছে, আমি ইউএসএ আছি। আমার বিবি আমার বাবা মার খেদমত পছন্দ করতো না, এক জায়গায় থাকা পছন্দ করতো না। আমি কি করব? আমার বিবিকে খুশি করতে গিয়া আমি আমার জনম দুঃখিনী বাবার জানাজাতে যাইতে পারি নাই। হুজুর বিশ্বাস করেন, আমার মাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে আসলাম, আমার জনম দুঃখিনী মা
ওই বৃদ্ধাশ্রমে যখন আমি বিদায় নিয়ে মায়ের কাছ থেকে চলে আসি, আমার দিলের ভিতরে, আমার কলিজার ভিতরে খালি পড়তেছিল, আমার কলিজায় এতটাই আঘাত লাগতেছিল, আর বারবার আমার সেই স্মৃতিগুলা ভেসে আসতেছিল। আমার মা যখন আমাকে বিদায় দিল, মাকে যখন আমি বৃদ্ধাশ্রমের ভিতরে রেখে বের হয়ে আসা শুরু করলাম, আমার মা তার আঁচল দিয়া, ওড়না দিয়া তার চোখের পানি মুছতেছিল আর বলতেছিল, বাবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন তোকে ভালো রাখে। হুজুর, আমার মা মারা গেছে, আমি ইউএসএ থেকে মায়ের জানাজায় অংশগ্রহণ করতে পারি নাই। দীর্ঘদিন পরে বাংলাদেশে আসছি, আসার পরে যখন দেখি আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, হুজুর আমার বাড়ির লোক আমার মায়ের সেই ডায়েরিটা রিসিভ করেছিল, আমার হাতে যখন ডায়েরিটা দিল আর বলল, এই যে তোমার মায়ের ওসিয়ত ছিল, এই ডায়েরিটা তোমার পর্যন্ত পৌঁছায় দেওয়া, আমরা দায়িত্ব পালন করলাম, এই যে ডায়েরি নাও। জানি না এই ডায়েরির মধ্যে তোমার মা কি লিখে গেছে বা কি রেখে গেছে, আমরা বলতে পারি না। হুজুর, আমি যখন ডায়েরির পাতাগুলো পড়তেছিলাম আর কাঁদতেছিলাম, হুজুর আমি নিজেকে আর সামাল দিতে পারি না। আমার মায়ের প্রত্যেকটা লেখার ভিতরে, প্রত্যেকটা শব্দের ভিতরে, প্রত্যেকটা পরতে পরতে মনে হচ্ছে যে আমার মায়ের ছবি ভেসে আসতেছে, আর আমার মায়ের সেই চোখের পানিগুলা লেবুর রসের মতো গড়ে গড়ে পড়তেছে। হুজুর বিশ্বাস করেন, সর্বশেষ আমার মা আমার পৃষ্ঠার ভিতরে রাখছে, বাবারে বোনাসের যখন টাকা পাইতাম, বেতনের সাথে বোনাস যখন লাগতো, মার্কেটে যাইতাম, যাবার পরে তোমার বাবাকে বলতাম তুমি আগে কিছু নাও। তোমার বাবা বলতো আগে ছেলের মার্কেট করো, তারপরে টাকা বাঁচলে আমরা মার্কেট করব। এ বাবা, দুইজন মানুষ সরকারি চাকরিজীবী ছিলাম, অনেকগুলা টাকা বেতন পাইতাম, দামি জুতা কিনতাম, দামি শার্ট কিনতাম, দামি প্যান্ট কিনতাম, ঈদের মাঠে নামাজ পড়তে যাবি দামি পাঞ্জাবি কিনে দিতাম। যখন তোর মার্কেট করা শেষ হয়ে যেত, টাকা যদি না থাকতো, আমরা কোনো মতো অল্প দামি কিছু কাপড় কিনে নিয়ে বাড়িতে ফিরতাম। যখন ঈদের দিন তুই ভালো কাপড় পরিধান করিয়া ঈদের মাঠের দিকে তোর বাবার সাথে যাইতিস, তোর বাবা খুশি হয়ে যেত, আর আমি ঘরের মধ্যে বসে বসে তোর ওই যে হেঁটে হেঁটে বাপ বেটা একসাথে ঈদের মাঠে যায়, ওই দৃশ্যগুলা উপভোগ করতাম আর দেখতাম আর আনন্দ পাইতাম। বাবারে, এইগুলার কথা তোকে আমি জিজ্ঞেস করব না। আমি যে নিজে ভালো কাপড় পরিধান না করিয়া, আমি নিজে ভালো একটা মেক্সি না নিয়া, ভালো একটা থ্রি পিস, ভালো একটা শাড়ি না নিয়া, তোমার বাবা ভালো একটা প্যান্ট না নিয়া, ভালো একটা পাঞ্জাবি না নিয়া, অল্প টাকা দামের ভিতরে আমাদের মার্কেট গুলা শেষ করিয়া তোকে দামি জিনিস পরায়া দিছি, এই জন্যে আমরা আফসোস করব না, হিসাব চাব না। তবে আমার সবচাইতে বড় আফসোস, আমি এক সূত্রে জানতে পাইছি তোমার বিবির নাকি যমজ সন্তান হয়েছে, দুইটা পুত্র সন্তান হয়েছে। বুড়াটি বয়সে মানুষ, দাদারা দাদিরা, নানারা নানিরা বয়সকালে আসা নাতি নাতিনদেরকে কোলে নিয়া তাদের পায়খানা সাফ করিয়া, তাদের প্রস্রাব করার নেকড়া পরিষ্কার করে পাল্টায় দিয়া দিয়া তাদের সময় কাটে। কিন্তু আমি এমন একজন হতভাগা মা, তোমার বিবির দুইটা যমজ সন্তান হয়েছে, আমি সরজমিনে তোর কান থেকে, তোর মুখ থেকে আমি খবরটা পাইলাম না। এটাও আমার আফসোস নাই, আমার এটাতেও আফসোস নাই, কিন্তু আমার বড় আফসোস, আমি তোরে কত কষ্ট করে লালন পালন করছি, আজকে তোর রোজগার থেকে দুইটা পুত্র সন্তান হলো, আমার নাতি হলো, আমি দাদি হয়া আমার দুইটা নাতিকে এক নজর দেখতে পারলাম না। আমি দাদি ভাই আমার দুই নাতিকে আমি দেখতে পারলাম না, এই আফসোস যে কত বড় আমার লিখনির মাধ্যম দিয়ে তোকে বুঝাইতে পারবো না রে বাবা।
তবে তোকে শেষ একটা অনুরোধ করে যাই, আমার শেষ অনুরোধ, শেষ ইচ্ছাটা পূরণ করে যাবি রে বাবা। যেই দিন এই ডায়েরি তোমাদের হাতে, তোমার হাতে পৌঁছিবে, সেই দিন আমি মা তোমাদের কাছে থাকবো না, আমি তোমাদের সামনে সেই দিন আর থাকবো না। সেই দিন আফসোস করে আর হবে না। তবে আমার শেষ একটা মনের ইচ্ছা আছে, এই ইচ্ছাখানা একটু পূরণ করবি রে বাবা। শেষ ইচ্ছা হলো, আমি একজন কলেজের অধ্যাপিকা ছিলাম, আমার হাতে আমি কত ছাত্রকে লেখাপড়া শিখাইছি, তারা বিভিন্ন রাষ্ট্রের দেশে বিদেশে তারা কর্মে যোগদান করেছে, কর্ম করে, চাকরি করে, লক্ষ লক্ষ টাকা তারা কামাই করে চলে। আর আমি তোকেও শিক্ষা দান করেছি, তুইও দেশের বাইরে থাকিস। বাবা, আমার জীবনের আয়নার মতো আমার কাছে পরিষ্কার। বাড়ির পাশে আমাদের গ্রামে মসজিদের ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, হয়তো লক্ষ লক্ষ টাকা তাদের বেতন না, 4-5 হাজার টাকা বেতনের চাকরি করে, অথচ দেখি নাই কোনদিন কোন মসজিদের ইমাম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কোনদিন দেখলাম না কোন মাদ্রাসার হাফেজ সাহেব তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, আমি কোনদিন দেখি নাই। এটা হলো আমার গুনাহের প্রায়শ্চিত্ত রে বাবা। তোকে দ্বীনি ইলম শিক্ষা না দেওয়ার কারণে বেদিনদের দেশে থাকতে থাকতে বেদিনদের কালচারে কালচারিত হয়ে গেছিস, বেদিনদের সোসাইটিতে মিশতে মিশতে তোর কালচারটা ওই রকম হয়ে গেছে। তবে আমি তোমার কাছে শেষ অনুরোধ করে যাই রে বাবা, তোর যে যমজ সন্তানের সংবাদ পাইছি তোর মুখ থেকে পাই নাই, অন্য সাইড থেকে পাইছি। তোমার 2টা সন্তানকে দ্বীনি পরিবেশে মানুষ করবি, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবি। খবরদার খবরদার আমার মতো ভুল করবি না। আল্লাহর বান্দা ইউএস থেকে বলে, সালাম ভাই, ও মাতুরি ভাই, আমার 2টা যমজ সন্তান, মায়ের শেষ ইচ্ছা আমার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, কিন্তু আমার বউ তো বাংলাদেশে যাবে না, বাংলাদেশে আমাদের যাওয়ার সম্ভাবনা, আমরা ইউরোপ কান্ট্রিতে ইউএসএ থাকি, এখানে তো এরকম মাদ্রাসা তো দূরের কথা, ওয়াক্তীয় নামাজ যদি পড়বার চাই ঘরে পড়তে হয়, মসজিদে সম্ভব হয় না, শুক্রবারে জুমার নামাজ আদায় করব, এখান থেকে শত শত মাইল দূরে যায় জুমার নামাজ আদায় করতে হয়। মাদ্রাসা বাবু কোথায়? তাহলে আমার এই 2 সন্তানকে আমার মায়ের শেষ ইচ্ছা যদি আমি পূরণ করতে চাই, আমার এই সন্তানকে দ্বীনের ইলম শিক্ষা দেওয়া লাগবে। তাহলে ইউএসএ আমার সন্তানকে আমি কিভাবে প্রাথমিক দ্বীনের জ্ঞান শিক্ষা দিব? এ সোনাতলার মায়েরা, এ সোনাতলার ভাইয়েরা, বাবাজিরা, ওরা নিজের সন্তানকে দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা পায় না, নামাজ পড়ার জন্য মসজিদ পায় না। আর আমাদের দেশে অলিতে গলিতে নুরানি তালিমুল কোরআন বোর্ড থেকে শত শত এরকম নুরানি মাদ্রাসা দিছে। এই নুরানি মাদ্রাসার লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক তাতে আফসোস নাই, আপনার সন্তান ডাক্তার হোক তাতে আফসোস নাই, আপনার সন্তান কলেজের লেকচারার হোক তাতে অসুবিধা নাই, আপনার সন্তান ইওনো হোক তাতেও অসুবিধা নাই, আপনার সন্তান টিওনো হোক তাতেও অসুবিধা নাই, আপনার সন্তান থানার ওসি হোক তাতেও অসুবিধা নাই, আপনার সন্তান এসপি হোক ডিসি হোক সচিব হোক এমপি হোক মন্ত্রী হোক তাতে কোনো অসুবিধা নাই। তবে আপনার সন্তানকে যদি আপনি এই নুরানি মাদ্রাসায় ক্লাস 3 পর্যন্ত 4 পর্যন্ত 5 পর্যন্ত যদি প্রাথমিক শিক্ষাটা দিতে পারেন, তাহলে আপনার সন্তান তার জীবনে ইসলাম মেনে চলার জন্য কারো সহযোগিতার দরকার হবে না।